বাংলাদেশ জামায়াত ইসলামীর সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম নির্বাহী পরিষদের বৈঠক চলমান অবস্থায় রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামীর অফিসে, যেটি মগবাজারে তাদের যে কেন্দ্রীয় অফিসটি রয়েছে, এবং সেই কেন্দ্রীয় অফিসে ইতিমধ্যেই 11 দলীয় ঐক্য জোটের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই প্রবেশ করেছেন, এবং তারা প্রবেশ করে জামায়াত ইসলামীর যে 11 দলীয় যে ঐক্য জোট রয়েছে সেখানে তাদের ইতিমধ্যেই নাহিদ ইসলামকে আমরা প্রবেশ করতে দেখেছি, এবং আসিফ মাহমুদ কিছুক্ষণ আগেই প্রবেশ করেছেন, এবং 11 দলীয় ঐক্য জোটের বিভিন্ন নেতৃবৃন্দরা রয়েছেন, তারা উপস্থিত হয়েছেন। এবং যেমনটা আমরা জানতে পেরেছি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের যে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তারা তাদের ঐক্য জোটের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জানাবেন, যেটি কিছুক্ষণ আগেই জামায়াতের যেই প্রেস ব্রিফিং হয়েছে সেই প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদেরকে নিশ্চিত করা হয়েছে যে আজকে রাত 10টার মধ্যেই তারা তাদের বৈঠকটি শেষ করবেন, এবং বৈঠকটি শেষ করে পরবর্তীতে তারা তাদের প্রতিক্রিয়াটি জানাবেন, এবং সেখানে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান উপস্থিত থাকার কথা রয়েছে, যেটি আমরা পরবর্তীতে আপনাদেরকে বিস্তারিত ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এছাড়া বৈঠকের মাঝে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং দলের প্রচার ও মিডিয়া বিভাগের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই যেটি জানিয়েছেন যে গতকালকের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপর বেশ কিছু স্থানে তারা ভোট কারচুপির অভিযোগ তারা করেছেন, এবং সেই ভোট কারচুপির অভিযোগ তুলে কিন্তু কিছুক্ষণ আগেই জামাতের ঢাকা 7 আসনের যিনি সংসদ সদস্য প্রার্থী ছিলেন তিনি অভিযোগ করেছেন, এবং তার অভিযোগের প্রেক্ষিতে তিনি ভোটটিকে পুনরায় গণনার দাবি জানিয়েছেন, এবং পুনরায় গণনার মাধ্যমে তিনি সেই আসনের কার্যক্রম সম্পর্কে তিনি সাংবাদিকদের অবহিত করেন। ইতিমধ্যে দর্শক আমরা রয়েছি জামাত ইসলামী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, এবং সেখানে অপেক্ষারত রয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিক থেকে শুরু করে দেশি বিদেশি গণমাধ্যমরা এখানে উপস্থিত রয়েছেন, এবং তারা অপেক্ষায় রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সহ যে 11 দলীয় যে ঐক্যজোট রয়েছেন সেই ঐক্যজোটের সিদ্ধান্ত আসলে কি হতে পারে, সেই সিদ্ধান্ত পরবর্তীতে জামায়াত একটি আনুষ্ঠানিক প্রেস ব্রিফ করে সেটি আমাদেরকে জানাবে। এর আগে আমরা দেখতে পেয়েছিলাম গতকালকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বিভিন্ন কেন্দ্রে প্রকাশ করা হয়, এবং বেশ কয়েকটি আসন নিয়ে বেশ কিছু ধোঁয়াশা তৈরি হয়, যেটি জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা অভিযোগ জানিয়ে আসছিলেন। তারা যে অভিযোগটি জানিয়েছেন যে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন রকম ফলাফল তারা পেয়েছেন, বিশেষ করে ঢাকা 8কে তারা পুনরায় বিশেষ করে এনসিপির পক্ষ থেকে ঢাকা 8-এর পুনরায় সেটি গণনার যে দাবিটি সেই দাবিটি তারা করেন, এবং এছাড়া ঢাকা 7-এরও পুনরায় গণনার দাবি করা হয়। এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই তারা তাদের যে নীতি নির্ধারণী ফোরাম রয়েছে সেখানে তাদের কেন্দ্রীয় যে নেতৃবৃন্দরা রয়েছেন তাদের উপস্থিতিতে তারা তাদের দলীয় সিদ্ধান্ত জানাবেন, এবং পাশাপাশি যে জোট আছে যে জোটের সিদ্ধান্ত তারা জানাবেন। এছাড়া আজকে শুক্রবার ভোরের দিকেও বাংলাদেশ জামায়াত ইসলামীর যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দরা রয়েছেন সেই কেন্দ্রীয় নেতৃবৃন্দদের ইসিতে যাওয়ার তথ্য আমরা পেয়েছি, এবং সেটি আমরা নিশ্চিত করতে পেরেছি যারা দায়িত্বরত জামায়াতের নেতৃবৃন্দরা রয়েছেন জামায়াতের নেতৃবৃন্দদের মাধ্যমে আমরা সেই তথ্যটি নিশ্চিত করতে পেরেছিলাম। এবং ইতিমধ্যেই তারা যেটি বলছেন যে ইসির কাছে তারা আনুষ্ঠানিকভাবে তাদের অভিযোগটি তারা দিয়েছেন, এবং সেই অভিযোগটি তারা এখনো পর্যন্ত যেটি আমরা জানতে পেরেছি সেই অভিযোগটি কিন্তু ইতিমধ্যেই তারা যে অভিযোগের প্রমাণ পেয়েছেন এমনটা তারা দাবি করেছেন। এবং এখন পর্যন্ত যদি বলতে চাই যে ইসির পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই এখন পর্যন্ত কোনো প্রকার তথ্য জানানো হয়নি, তবে ইসি যেগুলো বলছেন যে বেসরকারিভাবে বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত তথ্য তারা পেয়ে সেগুলোর মাধ্যমে তারা প্রেস ব্রিফ করেছে, এবং বিভিন্ন আসনের ফলাফল তারা প্রকাশ করেছে। দর্শক আমরা অপেক্ষারত অবস্থায় রয়েছি বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় অফিসের সামনে, এবং সেখান থেকে পরবর্তীতে সাংবাদিকদেরকে প্রেস ব্রিফ করে জানানো হবে, এবং পরবর্তীতে প্রেস ব্রিফ করার মাধ্যমে আমরা আসলে জানতে পারবো যে আসলে জামায়াত ইসলামী এবং তাদের যে সমমনা 11টি দল রয়েছে তাদের 11 দলীয় ঐক্যজোটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়াটি আমরা জানতে পারবো। ঠিক একই সময়ে এনসিপির পক্ষ থেকে একটি প্রেস ব্রিফ ডাকা হয়েছে, এবং সেই প্রেস ব্রিফটিও শুরু হওয়ার কথা রয়েছে রাত 10টা নাগাদ। তবে আমরা দেখতে পাচ্ছি আসিফ মাহমুদ তিনি ইতিমধ্যে উপস্থিত হয়েছেন জামায়াত ইসলামী কার্যালয়ে, যেটি আমরা ইত্তেফাকের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম আমাদের ইত্তেফাক মাল্টিমিডিয়ার মাধ্যমে। এবং ইতিমধ্যেই যেটি আমরা দেখতে পাচ্ছি যে জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত রয়েছেন। দর্শক ইত্তেফাক লাইভের মাধ্যমে এটি ছিল সর্বশেষ। আমরা আবারও যুক্ত হব যেই জামাতের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দরা রয়েছেন তাদের উপস্থিতিতে যে প্রেস ব্রিফটি হওয়ার কথা রয়েছে সেটি আমরা আপনাদেরকে সরাসরি অবহিত করার চেষ্টা করব।
আজকের এই বৈঠকের মাধ্যমে জামাতের সেক্রেটারি, সরকার সেক্রেটারি এবং দলের প্রচার বিভাগের যারা সদস্য রয়েছেন তারা জানান যে ইতিমধ্যে বৈঠক শেষ হয়েছে। বৈঠক শেষে দলীয় সিদ্ধান্ত জানানো হবে এবং এছাড়া এর পাশাপাশি যেই দলের সিদ্ধান্তের পাশাপাশি যে জোট রয়েছে জোটের পক্ষ থেকেও সিদ্ধান্ত জানানো হবে এবং ইতিমধ্যে জোটের যারা শরিক রয়েছেন আর শরিকরা ইতিমধ্যে জামাতের যে মগবাজারস্থ যে কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ে তারা উপস্থিত হয়েছেন। সব কিছু মিলিয়ে আমরা একটু জানবো এবং দেখার চেষ্টা করব এবং জানার চেষ্টা করবো এবং আপনাদেরকে সরাসরি সংযুক্ত করে দেখার চেষ্টা করব আসলে যে ঢাকা 13 আসন, ঢাকা 7 আসন এবং ঢাকা 8 আসন যে আসনগুলোকে নিয়ে একটু বিভ্রান্তি তৈরি হয়েছে জামাত ইসলামীর মধ্যে। তারা যেটি প্রেস কনফারেন্সে ভোট জালিয়াতির অভিযোগ তুলে তারা যেটি জানিয়েছেন এবং পরবর্তীতে তারা যেই ইসির কাছে একটি অভিযোগপত্র নিয়ে গিয়েছেন, মাওলানা মামুনুল হক তিনিও একটি অভিযোগ জানিয়েছেন যে তার যে ঢাকা 13 আসনটি রয়েছে সেখানে ব্যাপকভাবে ভোট কারচুপি হয়েছে এমনটা অভিযোগ তিনি করেছেন এবং সেটিরও সুষ্ঠুভাবে ভোটটি পুনরায় গণনার দাবি জানিয়েছেন এবং আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাবেন জামাতের কেন্দ্রীয় অফিসে। রাত 8টায় তাদের মিটিংটি ইতিমধ্যে শুরু হয়েছে এবং আমরা অপেক্ষারত রয়েছি যে তাদের আসলে চূড়ান্ত দলীয় এবং যে 11 দলের শরিকদের সম্মিলিত সিদ্ধান্তটি আসলে কী আসে সেটি দেশবাসীর উদ্দেশ্যে তারা কিছুক্ষণ পরেই অর্থাৎ রাত 10টার মধ্যেই তারা জানাবে। এছাড়া আজ শুক্রবার ভোরে নির্বাচন কমিশনে যা জামাতের প্রতিনিধি দল সেখানে জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং দলটির মিডিয়া প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবাইর বলেন তারা যে কোনো চক্রান্তের এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে তাদের অবস্থান রয়েছে এবং তারা আসলে ভোটের বিষয়ে তারা তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া কিন্তু এখনও পর্যন্ত তারা জানাননি এবং সেটিই কিন্তু আমরা জানার জন্য কিন্তু সংবাদকর্মীরা ইতিমধ্যেই অপেক্ষারত অবস্থায় রয়েছি। ইতিমধ্যে জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দদের অনেকেই প্রবেশ করেছেন জামাত অফিসের সামনে। আমরা দেখতে পাচ্ছি জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দদের গাড়ি আমরা দেখতে পাচ্ছি। পুরো অফিসের যে গলিটি রয়েছে সেই গলি জুড়েই জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দদের গাড়িগুলো রয়েছে এবং সেই গাড়িগুলোতে তারা অবস্থান করছেন। দর্শক, এটি ছিল সর্বশেষ। আমরা আবারও যুক্ত হব, দেখানোর চেষ্টা করব পরবর্তী চিত্র।